আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়ায় গ্রিন হাউস বা কোরিয়াতে হচ্ছে বিনির হাউস। এখানে প্রচুর শীত পড়ার কারণে তুষারপাত হয়। তো তুষার হলে তো সবজি চাষাবাদ করা সম্ভব না, তো গ্রিন হাউস আছে। তো গ্রিন হাউসগুলো, এই যে গ্রিন হাউস, এগুলো অনেক জায়গা জুড়ে আছে, অনেক, প্রায় 15-20 বিঘা জায়গার উপরে। আর এখানে হচ্ছে থাকার জায়গা এক সাইডে। তো এই গ্রিন হাউসগুলোতে ভিয়েতনাম, কম্বোডিয়ান, থাইল্যান্ড মেয়েরা বেশিরভাগ কাজ করে। কিছু ছেলেরাও আছে, মানে এখান থেকে যাতায়াত করি তো আমি, মাঝে মধ্যে দেখা যায় তারা কাজ করতেছে। এবং এই মেয়েরা এখানে কাজ করে প্রত্যেক মাসে মিনিমাম 2.5 থেকে 3 লাখ টাকা বেতন পায়। সে ছেলে হোক মেয়ে হোক, তাতে কোনো সমস্যা নাই। আইন যেটা সে আইনভাবে বেতন দেয়। 2.5 থেকে 3 লক্ষ টাকা করে বেতন পায় এখানে কাজ করে। দেখা যাচ্ছে অনেক লোক থাকে শিফট হিসেবে কাজ করে, 8 ঘন্টা, 10 ঘন্টা কি 12 ঘন্টা, যখন কাল চাপ থাকে একটু বেশি কাজ করে। 2.5 থেকে 3 লক্ষ টাকা করে বেতন পায় অনায়াসে, কোনো প্যারা ছাড়াই। এই গ্রিন হাউসটাতে কাজ করে গ্রামের মধ্যে, এটা একদম গ্রাম, শহর থেকে অনেক দূরে। ওই এই যে ওই পার্টটাতেও গ্রিন হাউস আছে, আর একটা মালিকের, সম্ভবত এগুলো আলাদা আলাদা মালিকের। সামনেও আর একটা আছে, এরা সম্ভবত আলাদা আলাদা মালিকের, সম্ভবত আর এক মালিকেরও হতে পারে। তো শোনা কথা, যাদের কোরিয়া তো ইন্ডাস্ট্রিয়াল দেশ, যেখানে তাকাবেন শুধু ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রি, পুরো দেশটা ভরা ইন্ডাস্ট্রি। তো শুনছি যে যাদের ছোটোখাটো একটা ইন্ডাস্ট্রি আছে, তার থেকে নাকি মানে একটা গ্রিন হাউস যাদের, তাদের ইনকামটা আরও বেশি। এই নিচ দিয়ে একটা ছোট্ট জলাশয় বয়ে গেছে, এখানে মাছ থাকে গরমের সময়, মাছ দেখা যায়। শীতকাল মাছ নেই। অনেক আগে একটা মাছ ধরতে আসছিলাম জাল দিয়ে, তবে মাছ ধরাটা নিষেধ। জাল দিয়ে বসে দিয়ে ধরতে পারেন। জাল দিয়ে মাছ ধরলে যদি কেউ দেখে, কোনো কোরিয়ান দেখে বা যে দেখুক, যদি নোটিশ করে পুলিশের কাছে, তাহলে অনেক জরিমানা আসবে। প্রায় বাংলাদেশি টাকায় 3 লাখ টাকার মতো জরিমানা আসতে পারে, তারও বেশি আসতে পারে। তো সাবধান, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।